দেখো অনেকদিন হয়ে গেল সেরকম ভাবে কোথাও বেরানো হয়নি, তাই ভাবলাম আজকে মুড ফ্রেশ করার জন্য বেরিয়ে পড়বো নতুন এক জায়গার উদ্দেশ্যে। আজকের ডেস্টিনেশন মেদিনীপুর। তবে আজ শুধু ঘোরাঘুরি নয়, আজ একটা দিদির সঙ্গে দেখা করবো যে আমাদের মতোই ভিডিও করে, তাই এই ব্লগটা একটু না অনেকটা স্পেশাল। হাই, আমি কেবি। চলো আজকের জার্নিটা এখান থেকে স্টার্ট করি। আমাদের ফাটু কেবি এখন রেডি হয়ে গেছে, সাথে 10 কোটি টাকার গাড়িটা নিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর বাজারে এসে এখানে উঠে পড়েছি ঝাক্কা নাক্কা গাড়িতে। আমি বুঝি না বাপা এই গাড়িতে কেন এত ঝাঁকা নাকা হয়। ঝাঁকানাকা গাড়ি থেকে নেমে কেবি এখন খুব সিরিয়াস। চলে এসেছি জামনাতে, আর এসে দেখি সামনে চলে এসছে বাস। আরে আমি আগে থেকে বলে দিয়েছি আমিও বাবা কারোর জন্য ওয়েট করতে পারবো না, সব জন আমার জন্য ওয়েট করে। তাই আর কি, বাসটাও খালি ছিল একদম, মানে শেষের দিকে বসার একটু জায়গা পেয়েছি। হ্যাঁ সে আমি বটি, এখানে অস্বীকারের কিছু নেই। তারপর বালিচক স্টেশনে চলে এসেছি, এখন টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটাও কেটে নিলাম। আমি বাবা আবার টিকিট ছাড়া কোথাও বেরাই না। একটা সময় ছিল কলেজে যখন পড়তাম, ইয়ং বয়স ছিল তখন, এখন অনেকটা বয়স হয়ে গেছে। যাই হোক, তখন একটু না কেটে এরকম যেতাম, বাট এখন করি না। তখন বন্ধু বান্ধবরা ছিল, তাই ব্যাপার একটা আলাদা ছিল। আর দেখো না, বলেছি না আমি কারোর জন্য ওয়েট করবো না। ট্রেন মামাও ঢুকে পড়েছে অনেক লেট করে, 8:30টার ট্রেন, এখন ঢুকছে 9:25-এ। কি আর বলবো, তাই উঠে পড়লাম কোনো কথা না বলে। দেখো কেবি সবসময় ফানি মুডে থাকে না, কেবিও সেই বাস্তবতার কাছে হার মেনে যায়। যেমন এই প্রকৃতির কাছে এত সুন্দর কাশফুল, মেঘের সাদা ভাব দেখে মনে হচ্ছে মা আসছেন। তাই আর কি, দেখে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল। দীর্ঘ 1 ঘন্টা জার্নি করার পর অবশেষে পৌঁছে গেলাম তোমার প্রিয় আমার প্রিয় শহর মেদিনীপুরে। তবে মজার বিষয় তো এবার, কারণ 10:30টার সময় আমি মেদিনীপুর স্টেশনে নেমেছি, কিন্তু এখানে আমাকে কাটাতে হবে প্রায় 1টা পর্যন্ত। কারণ আমার সঙ্গে যে যাবে সুতপা, ওর আজকে এসএসসি এক্সাম এই মেদিনীপুরেই পড়েছে, তাই ওর পরীক্ষা শেষ হতে হতে প্রায় 1টা দেড় 2.5 ঘন্টা। আমি এই স্টেশনে কি করি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সময় আমার হাতে থাকলে সেটা কখনো আমি অপচয় হতে দেই না, তাই প্রথম 1 ঘন্টা তো ভিডিও এডিটিং আর ভিডিও আপলোড করতেই টাইম কেটে গেল। আর আজকের যে ওয়েদার, ঘাম গরমে অবস্থা আমার খুবই খারাপ হয়ে যাচ্ছিল, তাই একটু জল আর বিস্কিট নিয়ে খেয়ে নিলাম। লে এমন ভাবে অনুগ্রহ করে শুনতে বললো, আমি ভাবলাম কি না কি বলবে, শেষে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা। তাও যদি একটু মনের ব্যথাটার কথা বলতো তাও না হয় বুঝতাম। বুঝলো না, কেউ বুঝলো না আমার এই মনের ব্যথা, কেউ আর বুঝবে না। চলো একটু স্যাড রিলস করে নিজেকে সান্ত্বনা দেই। मेरा सुकून मुझ में है, मैं इसे किसी जगह या इंसान में नहीं तलाशता, क्योंकि मैंने ये जान लिया है कि जगह कितनी भी अच्छी क्यों न हो, एक दिन दिल भर जाता है, और इंसान कितना भी अच्छा क्यों न हो, एक दिन बदल जाता है या उसे बदलना पड़ता है। Wake up to reality. আবার একটা ট্রেন ঢুকে গেল। এই ট্রেনের হর্নে আমার স্যাডনেস কেটে গেছে গাইজ, আমি এখন ফ্রেশ হয়ে গেছি। চলো আমি আবার আমার ব্লগটা কন্টিনিউ করি। ঘড়ির কাঁটায় এখন 12:25, দেখতে দেখতে 1.5-2 ঘন্টা হয়ে গেল এখানে সময় কাটিয়ে নিয়েছি। আর জাস্ট 30 মিনিট এখানটা কোনো মতে কাটিয়ে নিতে পারলে ঝিঙ্গালালা, কারণ 1:30টার সময় পরীক্ষা শেষ হবে। আশা করি আমি কিছুক্ষণ আগে টাইম নিয়ে যাব, স্টেশন থেকে বেরোবো 1টার সময়। তো আরও বেশ কিছুক্ষণ এদিক সেদিক করে ট্রেনে যাতায়াত দেখতে দেখতে নিজের অনুভূতিগুলোকে ক্যামেরার সামনে প্রকাশ করতে করতে ক্যামেরাকে বন্ধু করে শেষমেশ 1টা নাগাদ আমি বেরিয়ে পড়লাম মেদিনীপুর স্টেশন থেকে বেরাচ্ছিলাম ওভারব্রিজে, হঠাৎ করে দেখি বর্ষার সঙ্গে দেখা। বর্ষা আমার স্কুল ফ্রেন্ড, আমরা একসঙ্গে হোস্টেলে থাকতাম, তো বেশ ভালো লাগলো। হুট করে দেখা হয়ে গেল, আলাদা একটা ফ্রেশ অনুভূতি। আসলে এটাই হচ্ছে কেবি, যখন যেরকম যে পরিস্থিতি তার উপরে মুডটা ডিপেন্ড করে। আজকে একের মধ্যে সব পেয়ে গেছি, মানে প্রথমবার আমি রিক্সাতে চড়েছি। হ্যাঁ হাসার কিছু নেই, আমি প্রথমবার রিক্সাতে চড়েছি। আর রাস্তাঘাট দেখেই তো বোঝা যাচ্ছে যে পুজোর কিন্তু আর বেশি দূরে নয়, সব প্রস্তুতি চলছে। এখন চলে এসেছি আমি কেরানীতলার বাজারটাতে, আমাকে এখানে বললো যে দাঁড়াতে। তবে ভাবছিলাম এখানে হয়তো আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না, হয়তো 30 মিনিট অপেক্ষা করতে হবে, কিন্তু না গাইজ, এখানেও আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আর অবশেষে যে সুতপা এসছে, ওর এখানে একটু দরকার ছিল, আরও একটু বেশি খুশি, কারণটা ও চ্যানেলে গেলে দেখতে পাবে। আসলে একটা গিফট পেয়েছে, আর গিফটটা কিসে সেটাও চ্যানেলে গেলে দেখতে পাবে। আর এখন আমি আর সুতপা চলে এসেছি একটু মিষ্টি দোকানে, কারণ দিদিকে তো একটু মিষ্টি মুখ করাতে হবে, তার কারণে দেখছি যে কি করা যায় বা কি নেওয়া যায়।
তারপর সবকিছু কেনাকাটি হয়ে যাওয়ার পর আমরা সেই ঝাঁকানাকা গাড়িতেই আবার উঠে পড়লাম। ঝাঁকানাকা আমাদের পিছন ছাড়বে না গাইজ, ওয়েস্ট বেঙ্গল এখন পুরোটাই ঝাঁকানাকাতেই ভর্তি। আচ্ছা, তোমরা কে কে মেদিনীপুর থেকে আমার ভিডিওটা দেখছো বা এই লোকেশনটা মেদিনীপুরের কোথায় তোমরা কি কেউ জানো? জানলে প্লিজ একটু আমাকে কমেন্ট করে বলবে। তারপর আমাদেরকে যে লোকেশনটা দেওয়া হয়েছিল আমরা সেখানে পৌঁছে গেলাম। আমি এখন ক্লান্ত কঠি হয়ে গেছি, তাই এখন বসে পড়েছি। যদি তো 2-3 টাকা দিতে পারেন দেবেন, শপিং করে कुछ तरीका है भीख मांगने का? হ্যাঁ, ওই তো দিদি চলে আসছে। আমি এখানে ব্লগ করছি। আউ, ওই যে সেলিব্রিটি আসছে দেখো, এতক্ষণ পর অবশেষে দিদির সঙ্গে আমরা দেখা করতে এসেছি এত জার্নি করে। এই সেই দিদি। দিদি কেমন লাগছে বলো? ভালো লাগছে, ভাবতেই পারিনি যে দেখা হবে তোমাদের সাথে। সেই গোলাপি মাছটা খুব সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে, এই সাদা মাছটা কত সুন্দর। দিদির বাড়িতে এসেছি, দিদি তো সুন্দর, দিদির আপ্যায়নও সুন্দর, সাথে কিউট ফ্রেন্ড গুলো এত সুন্দর লেগেছে, তাই আমি একটু ছবি আর ভিডিও করে রাখছি। বল তোর নাম কি? তোর নাম কি? এইটাকে সব থেকে কিউট লাগছে, আর একটা ওই গোলাপিটা। ওই দেখো, দিদির বাড়িতে এসেছি আর দিদি কিছু খাওয়াবে না সেটা কখনো হতে পারে? তাও দিদি আবার নিজে রান্না করে। তো আজকে কি কি করেছে তোমাদেরকে একটু দেখাই। দিদি কোনটা কোনটা বানিয়েছে বললে? বানিয়েছি। আচ্ছা, সবই তেল ছাড়া? মানে তেল ছাড়া মানে জাস্ট হালকা। ওরে বাবা, অবশ্যই তোমরা কি করছো তাড়াতাড়ি দিদির চ্যানেলটাতে যাও, ভিজিট করো। এরকম তেল ছাড়া রান্না সুন্দর সুন্দর তোমাদের সৌভাগ্য হলো না, বাট আমরা এখন আছি, আমরা এখন খাই। তোমরা শুধু দেখো, এখন দেখে শিখে রাখো। তোমরা একদিন দিদির বাড়িতে সবাই চলে এসো, ঠিক আছে? এখানে আসার পর এতটাই মজা করছি, মনেই হচ্ছে না যে অচেনা কারো বাড়িতে এসেছি বলে। মিষ্টিটা এত মিষ্টি, बड़ा हरामी हो बेटा। আসল কথা সব জায়গায় সব জিনিসটা না প্রকাশ করা যায় না। বন্ডিং একটা দরকার, সে চেনা হোক বা অচেনা। এই ধরো যেমন আমার আর দিদির বা সুতপা, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই সকলের সঙ্গে সকলের পরিচয়, পার্সোনালভাবে কেউ কাউকে জানি না, বুঝি না। বাট এই যে একটা বন্ডিং, যেখানে আমরা মন খুলে কথা বলছি আর কি করছি, তো এগুলো সকলের সঙ্গে হয় না। আর এখানে দিদি নিজের হাতে একটা রেসিপি করেছে, সেটা এখন আমি খেয়ে রিভিউ দিয়েছিলাম। একটা সিঙ্গারা, কিউট সিঙ্গারা, এটা কিন্তু শ্যালো ফ্রাই করা। তোমরা এইরকম রেসিপি দেখতে চাইলে আমরা যেই দিদির আইডিটা মেনশন করে দেবো, সবাই গিয়ে বন্ধু করে নিও। কাকলি এখন ব্যস্ত খেতে। আমি কি খাবো না, কাকলি খেয়ে যাচ্ছে। দেখো, এই সেই দিদি যার সঙ্গে আমরা দেখা করতে এসেছি, যেটা ভিডিওতে আজকে মেন হুক ছিল। দিদিকে ভাইরাল করে দেবো, আজ ভাইরাল হবে, কিচ্ছু করার নেই। কি করছো, তাড়াতাড়ি ভাইরাল করে যে নিজে মেনশন করা আছে চ্যানেল। বিশেষ করে হচ্ছে যারা খাবার খেতে ভালোবাসো, বানাতে পারো না, তাদের জন্য আজকের ভিডিওটা খুব হেল্প হবে, কারণ দিদি খুব সুন্দর সুন্দর রান্না করে। আর সাথে তো আছে আমাদের সুতপা। সুতপা চাকরি পেলেই আবার আজকের পরীক্ষা ছিল। দেখো, আমি এইরকম, আমি একটু মানে আমি এমনই একটু মজা করতে ভালোবাসি। তো সেটা কথা না, আজকে আড্ডাও হলো, খাওয়া দাওয়া হলো, ঘোরাও হলো। তো দিদি তোমার কেমন লাগলো বলো? আমার তো দারুণ লেগেছে, আমি ভাবতেই পারিনি যে এরকম ভাবে দেখা হবে, মিট করতে পারবো। খুব ভালো লেগেছে, ভীষণই খুশি। তোমরা সময় পেলে আবারও কিন্তু এসো। একদম আমার সত্যি খুব ভালো লাগছে। মানে কাকলি, আমি তো পরীক্ষা দিচ্ছিলাম, কাকলি বাড়ি থেকে এসছে। আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তারপর কাকলির সাথে মিট হলো, তারপর আমরা সোজা দিদির বাড়িতে এলাম। আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাবো। অনেকটা দূর বাড়ি, এখন কটা 4টা বেজে গেছে না, আমাদের 4:30টার দিকে ট্রেন আছে, তো তাই আমরা বেরিয়ে যাবো। দেখো, আমরা তো চলে যেতেই ছিলাম, কিন্তু সামনে কিউট দিদি আর তার একটা কিউট গিফট দিয়েছে। মানে সত্যি কথা বলতে এই ভালোবাসাটা, মানে এতটা ভালোবাসা পাবো, এটা কল্পনার বাইরে। আজকে যদি সোশ্যাল মিডিয়াতে না আসতাম, তাহলে হয়তো এগুলো কোনো কিছু হতো না, কারণ আমরা কেউ কাউকে চিনি না। এই সোশ্যাল মিডিয়ার থ্রু আজকে চিনেছি, জেনেছি, আর এতটা অল্প সময়ের মধ্যে এতটা ভালোবাসা পেয়ে সত্যি অনেকটা ভালো লাগছে। চলো, এখন দিদি বাড়ি থেকে তো বেরিয়ে চলে এসেছি, এখন টোটোতে করে যাবো স্টেশনকে। হ্যাঁ, ট্রেন আমাদের আছে কটা, 4টার সময় ছিল, কিন্তু এখন তো প্রায় 4:15, কিন্তু একটু লেট আছে ট্রেন, হয়তো আশা করি পেয়ে যাবো 4:30টার দিকে। চলো, তারপর আবার সেই জ্যামে আটকে গেলাম। আজ যে কি হয়েছে, মানে এমনিতে হয়তো পরীক্ষা ছিল বলেই এত রাস্তাঘাটে জ্যাম, তার মধ্যে ট্রেন আসার আর নাম নেই। তাই এখানে আর কি করব, চুপচাপ প্রাকৃতিক দৃশ্য দেখছি, কে কি করছে সেটাই দেখছিলাম। দেখতে দেখতে ফাইনালি আমাদের ট্রেন এলো। কত সকালের ট্রেন আসছে না, মানে 4টার সময়, এখন 5টা 2, 4টার ট্রেন।
শেষমেশ ট্রেনে উঠলাম আর একটা জানালার ধারে সিটও পেয়ে গেছি। এই ভেবেই যা খুশি লাগছে, তাছাড়া আর খুশির সেরকম কোনো কারণ দেখতে পাচ্ছি না, কারণ ট্রেন ছাড়ছেই না। কত কষ্টের পর অবশেষে ট্রেন ছেড়ে দিয়েছে 5টা 10-এ। এখন সময় 6টা 23, এই সময় মাত্র বালিচকে নামলাম। সিরিয়াসলি আজকের ব্লগটা কোনো অ্যাডভেঞ্চারের থেকে কোনো অংশে কম না। বাস থেকে শুরু করে ট্রেন সবেতেই ভিড়, যাওয়ার সময়ও ভিড়, আসার সময়ও ভিড়। অনেক কষ্টে জামনাকে এসেছি, আর আজকে তো পূর্ণিমা ছিল, তাই রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে একটা ব্যাপার ছিল। তারপর নির্জন রাস্তায় একাকী চাঁদ মামার সঙ্গে গল্প করতে করতে বাড়ি চলে এলাম। আলাদা একটা অনুভূতিই কাজ করছিল তখন। না, কোনো মতেই সম্ভব নয়। অবশেষে আমি বাড়ি চলে এসেছি। এক তো ট্রেনের লেট, তার কারণে আসতে অনেকটা লেট হয়ে গেল। 7টা 32 নাগাদ আমি বাড়িতে ঢুকি। তারপর ফ্রেশ হয়ে যখন কে উঠি ভাই, তখন প্রায় রাত 8:30। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চলো, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা নতুন কোনো ভিডিওতে।